ড্রাগনের খোসা আর ফেলা নয়, এখন থেকে ড্রাগনের খোসা দিয়ে তৈরি করুন আপনার অনেক মূল্যবান জিনিস, যেটা আপনি সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। ড্রাগনের সিজন না থাকলেও আপনি খেতে এটার উপভোগ করতে পারবেন। আর বাচ্চারা তো খুব মজা করে খায়। আসলে দেখুন, ড্রাগনের খোসা দিয়ে যে এত সুন্দর একটা জেলি তৈরি হয়েছে, আসলে আপনি না বানালে বুঝতেই পারবেন না। জানি না আপনাকে এই যে ড্রাগনটার খোসা তো আমরা সবসময় ফেলেই দিই। এখন আমি একটা মনে মনে ভাবলাম যে আসলে ড্রাগনের খোসা দিয়ে তো অনেক সুন্দর কালার হয়, যেহেতু পানিতে রেখেছিলাম দেখছি অনেক সুন্দর একটা কালার আসে। তাই এটার জন্য আবার ড্রাগনের খোসা তো ভালো করে মতো পরিষ্কার করে নিয়ে এই যে আমি ড্রাগনটা একটু কেটে নিয়েছি, মানে তার আগে অনেকগুলা খোসা রেখে দিয়েছি, একটু আগে কেটেছিলাম, তাই সেই ড্রাগনগুলোর খোসা সহ একসাথে আমি কেটে আমি সিদ্ধ করে নিব। আসলে আপনারা কি জানেন কখনো যে ড্রাগনের খোসা দিয়ে জেলি বানানো যায়? আমি আসলে আগে কখনো জানতাম না। আসলে অসম্ভব অসম্ভব মজার একটা রেসিপি। আসলে কখনো যদি না বানিয়ে খেয়ে থাকেন, তাহলে মানে কখনো যদি এগুলো ড্রাগনের জেলি বা ড্রাগনের খোসার জেলি না খেয়ে থাকেন, তাহলে বুঝতে পারবেন না। আসলে জেলি যারা খায় তারা আসলে বুঝতে পারে যে জেলিটা কতটুকু স্বাদ হয়। এই যে খোসাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে একটু সিদ্ধ করে নিব, 2-3টা বলক উঠলেই চলবে। তারপরে আমি এটা আছে না ছেঁকে নিয়ে, এটা শুধু আমার রসটা লাগবে, খোসার কোনো প্রয়োজন নাই। এই রসগুলো ছেঁকে নিয়ে যেটা হয় সেটা দিয়ে আমি বানাবো। আসলে আমার মতো কে কে ইউনিক রেসিপি দেখতে পছন্দ করেন, কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন, একটু দয়া করে জানালে আমি খুবই খুশি হব। এই যে এতটুকু হয়েছে, আমার বেশির প্রয়োজন নাই। অবশ্য মাঝে মধ্যে আমি অনেক কিছু দিয়ে জেলি বানিয়ে দিই বাচ্চাদেরকে, বাচ্চারা খুবই মজা করে খায়। এই যে দেখুন, আমি এখন চুলাতে দিয়ে একটা হাঁড়িতে ঢেলে নিলাম, তার সমপরিমাণ চিনি দিয়েছি। চিনিটা আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনার আর স্বাদ মতো। এখন বলকটে 2-4টা বলকটে আপনি একটু হালকা গাঢ় হবে, মানে 2-3 তার হয় এরকম আছে না, এরকম একটু লেবুর রস দিয়েছিলাম। আসলে এটা একটু স্কিপ হয়ে গেছে, যার জন্য দেখাতে পারিনি, সরি, আপনারা মনে কষ্ট নেবেন না। লেবুর রস দিলে একটু ভালো হয়, যেহেতু এটা ড্রাগনের, এটা তো মিষ্টি, এটা তো আর টক না। তার জন্য এই যে কত সুন্দর জেলি হয়েছে। আমার বাচ্চা একটু হালকা পানি দিয়েছিল ভুল করে, বলতে আসলে আমি জেলিটা নামিয়েছি শুধু ঠান্ডা হওয়ার পরে, জমে গেছে, তখনই ও একটু পানি দিয়ে দিচ্ছে। তারপরেও মাশাআল্লাহ অসম্ভব সুন্দর হয়েছে। সাথে সাথে খেয়ে নিয়েছি তো, মানে আমার জেলি ঘরে আসে না, একদিনের বেশি 2 দিন যায় না। আপনি যতটুকু দিয়ে বানান না কেন, মানে কাছের বয়মে ভরে রেখে দিতে পারেন। আমি আসলে একটু আপনাদেরকে দেখানোর জন্য কম বানিয়েছি। ইনশাআল্লাহ আমি ড্রাগন দিয়ে বানিয়ে রেখে দেবো। বাচ্চারা যেহেতু জেলি অনেক পছন্দ করে, পাউরুটি দিয়ে যায় কিছু দিয়ে আপনি খান না কেন, এমনি এমনিতে খাওয়া যায়। এই তো পাউরুটি দিয়ে বাচ্চাদেরকে দিয়েছিলাম। আসলে জানি না আপনারা কে কেমনভাবে খান, যার যার পছন্দ মতো। আমার বাচ্চারা আসলে পাউরুটি দিয়ে খায়, আবার এমনিতে খায়, যে কোনো বন দিয়েও খেতে পারে। সকাল সন্ধ্যায় নাস্তা হিসাবে আপনি খেতে পারেন। আর এগুলো বানিয়ে রেখে দিলে পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। ভালো লাগলে ভিডিও শেয়ার করে দিয়ে পাশে